জানো একটা সুন্দর নাম অনেক কিছু বহন করে। আজকে পৃথিবীর সুন্দর নামগুলো নিয়ে গবেষণা হয়েছে, বিজ্ঞানীরা গবেষণা করেছে সুন্দর সুন্দর নামগুলো নিয়ে। এরপরে বিপরীত থেকে খারাপ নাম যেগুলো সেগুলো নিয়েও গবেষণা হয়েছে। বিজ্ঞানীরা বলেন আমরা সুন্দর নামগুলো নিয়ে, একজন বিজ্ঞানী গবেষণা করেছেন রহিম নাম নিয়ে, রহমান নাম নিয়ে। তিনি গবেষণা করে দেখেন যে এই নামগুলো থেকে সাদা রঙের ধোঁয়া বের হয়ে আসে, সাদা রঙের ধোঁয়া বের হয়ে আসে। অপরদিকে পারভেজ নাম, এটা নিয়ে তারা গবেষণা করে দেখেছে যে এই নাম থেকে কালো ধোঁয়া বের হয়ে আসে। তাহলে চিন্তা করো, একটা নাম অনেক কিছু বহন করে। নামের কারণে অনেক বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, ঠিক কিনা? একটা সন্তান কিভাবে বিকশিত হবে? আমরা সন্তানের নাম রাখি কি? বল্টু, শান্তু, পিন্টু, এইগুলো নাম রাখি। আচ্ছা দেখো, পৃথিবীতে যারা মহামানব, যারা বড় বড় ব্যক্তিত্ব, এই ধরনের নাম কি তারা রাখে না? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশু যেন মানসিক ভাবে বিকারগ্রস্ত না হয়, তাকে যেন কেউ বাজে নাম নিয়ে আহ্বান না করে না ডাকে, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে নির্দেশ দিয়েছেন সন্তানের সুন্দর নাম রাখতে হবে। সন্তানের সুন্দর নাম, একটা সুন্দর নাম দিতে পারে সুন্দর ভবিষ্যৎ। একটা সুন্দর নাম একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে, একটা জীবন দিতে পারে। তার বাস্তব নাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছোট ভাই আলোচনা করেছে, বলেছে যে আহমদ মানে কি? অধিক প্রশংসিত। মুহাম্মদ অধিক প্রশংসিত। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন আহমদ, আর দাদার নাম রাখলেন মুহাম্মদ। যখন মদিনার বুকে, মক্কার বুকে তথা পৃথিবীতে মুহাম্মদ নামে কোনো মানুষ ছিল না, পৃথিবীতে মুহাম্মদ নামে কোনো ব্যক্তি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা চত্বরে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। নামের মাধ্যমে প্রশংসিত, নামের মাধ্যমে প্রশংসিত হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যারা অভিভাবক আছেন, অনুরোধ করব সন্তানদের নাম আলেমদের সাথে পরামর্শ করে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ কয় নম্বর নামগুলোর কথা বলে দিয়েছেন। এজন্য সন্তানের নাম আশেপাশে নাম রাখা যাবে না।